দিল্লি না ঢাকা এই স্লোগান তুলে একসময় যারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তারা আজ কোথায়? যারা প্রতিটি উন্নয়নকে সন্দেহ আর অপপ্রচারের চশমায় দেখত, বাস্তবতার সামনে আজ তাদের অনেকেই নীরব। ইরান ও ইসরায়েলের সংঘাত ঘিরে যখন বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন বাংলাদেশও জ্বালানি সংকটে। ঠিক সেই সময় প্রতিবেশী দেশ ইন্ডিয়া এগিয়ে আসে। ভারতের আসামের নুমালীগড় থেকে বাংলাদেশে পাঠানো হবে হাজার হাজার মেট্রিক টন ডিজেল। কিন্তু এই সহযোগিতা হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে বহু বছরের পরিকল্পনা এবং একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উদ্যোগ, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। 2018 সালের 9 এপ্রিল দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই উদ্যোগের যাত্রা শুরু হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে কাজ করেন। 2018 সালের 18 সেপ্টেম্বর দুই নেতা ভিডিও সংযোগের মাধ্যমে এই পাইপলাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভারতের নুমালীগড় শোধনাগার থেকে শিলিগুড়ি হয়ে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত প্রায় 131.5 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মোট ব্যয় 377 কোটি রুপি, যার পুরোটাই অনুদান হিসেবে ভারত সরকার বাংলাদেশকে দেয়। 2020 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 2022 সালে শেষ হয়। এরপর 2023 সালের 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই পাইপলাইনের ডিজেল সরবরাহ শুরু হয়। সম্প্রতি আসামের নুমালীগড় শোধনাগার থেকে বাংলাদেশে প্রায় 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে, যা এই সংকটকালে বাস্তব সুফলকে আরো স্পষ্ট করে তুলেছে। এই পাইপলাইনের মাধ্যমে প্রথম বছরে প্রায় 2.5 লাখ টন ডিজেল সরবরাহ করা সম্ভব। পরবর্তীতে তা বাড়িয়ে 4.5 লাখ টন করা যাবে, যার সর্বোচ্চ সক্ষমতা বছরে প্রায় 10 লক্ষ টন। রেল বা সড়ক পথে জ্বালানি পরিবহনের তুলনায় পাইপলাইন অনেক বেশি সাশ্রয়ী, দ্রুত এবং পরিবেশ বান্ধব। যখন এই পাইপলাইনের কাজ শুরু হয় তখন বলা হয়েছিল এই পাইপলাইনের মাধ্যমে নাকি গোপনে বাংলাদেশ থেকে ভারতে গ্যাস বা তেল নিয়ে যাবে। আজ বাস্তবতা ঠিক তার উল্টো। আজ এই পাইপলাইন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে আরো শক্তিশালী করেছে। যারা দিল্লি না ঢাকা স্লোগান তুলে মানুষকে বিভ্রান্ত করেছিল, ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন এইসব অপপ্রচারের পক্ষে, এবং সেখানে দেখবেন লক্ষ লক্ষ ভিউ। দেশের মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে এসব অপপ্রচার। তবে তাদের অপপ্রচার আজ বাস্তবতার সামনে ভেঙে পড়েছে। আঞ্চলিক সহযোগিতা, দূরদর্শিতা, পরিকল্পনা এবং উন্নয়নমুখী নীতির মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায়। আর সেই বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বাংলাদেশ ও ভারতের মৈত্রী জ্বালানি পাইপলাইন।